এইসব কথার কোনো মানে হয় না আর, যদি না লিখতে পারি শব্দ, যদি না লিখতে পারি ভালোবাসা। পৃথিবীটাকে আজকাল তুলোর এক ফিঙে পাখি মনে হয়, যার পেটে লক্ষ কোটি স্বপ্ন, যার পেটে লক্ষ কোটি বোতাম। কথা হচ্ছে স্বপ্নগুলো ঝলসে যাবে কিনা, আঙুলের সামান্য একটু চাপ পড়বে কিনা যে কোনো বোতামে। বুদ্ধদেব এই এসে পড়লেন আবার। এই জন্মে তিনি কবিতা লিখবেন, দ্বিতীয় জন্মে তিনি হবেন আমাদের মন পছন্দ রাজনৈতিক নেতা, তৃতীয় জন্মে ভারতবর্ষ থেকে দারিদ্র্য দূর করবেন তিনি, চতুর্থ জন্মে সংস্কার সাধন করবেন ভারতীয় বিচার ব্যবস্থার। এইসব কথার কোনো মানে হয় না আর। রাস্তায় বেরোই আর হামেশায় চোখে পড়ে মানুষের ধরের ওপর দৈত্যের মুন্ডু, দাঁতের শব্দ, ঘাড় ফেরানোর কটকট শব্দ শোনা যায়। হাত ফসকে যে রঙিন বেলুনগুলো উড়ে গেল, আমার লিখে রাখা উচিত তার জন্য দায়ী আমাদের শ্যামল দত্ত, যিনি ইতিহাস প্রেমিক আর ভালোবাসেন হিমাংশুবাবুর গান। এই ঘরে আজ শ্রী শ্রী হ্যামলেট আসবেন। আমি আজ দেখতে পাবো সোনার তরী ভেসে যাচ্ছে মজা গঙ্গা দিয়ে, পা ছড়িয়ে গল্প করছে সুহাসিনী আর যুথি। কবিদের কোনো রবিবার নেই, পৃথিবী একটা ঘুরে বেড়ানোর জায়গা। এইসব কথার কোনো মানে হয় না, এইসব কথার কোনো মানে হয় না আর, যদি অনবরতই ধ্বংসস্তূপ থেকে আমাদের খুঁজে ফিরতে হয় চশমা, যদি তুষারের পর সুব্রত, সুব্রতর পর পিন্টু, পিন্টুর পর বিষণ্ণতা ফিরে আসে আবার তার ক্ষুদে সৈন্য সামন্তদের নিয়ে। শুনলেন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা আঁকি বুকি। কবিতা পাঠে মৌমিতা পাল। কবি ভাস্কর চক্রবর্তীর আরেকটি কবিতা পাঠ করছি, সরু এক গলি থেকে। এই যে বিকেল আমি লিখে রাখতে চাই শুধু, এ বিকেল ক্ষতের মলম, আরেক আগুন মুখো রক্ত দুপুর, দিন প্রায় শেষ হলো। সরু এক গলি থেকে লিখছি তোমাকে। এখানে হৃদয় বলে কিছু নেই, এখানে প্রণয় বলে কিছু নেই, আছে হুটোপুটি আর কামড়াকামড়ি। ফুল ফুটানোই আজ মনে হয় সেরা আহ্লাদ। যুক্তাক্ষর ছাড়া এই যুগ যেন সান্ত্বনা পাবে না। কান্নাগুলো এইখানে চেয়ার পাল্টায় শুধু। দীর্ঘশ্বাসগুলো কোনোদিন পাহাড়ে বেড়াতে যায়, নতুন পোশাকে ফের বিখ্যাত শহরে ফিরে এসে জন্মদিন শোকসভা নৈশ ভোজ সেরে সাত ঋষির স্বপ্ন আর সাত ঋষির আর্তনাদে বেগতিক চুরুট ধরিয়ে ভাবে কল্পনায় মুক্তি। তবু চারদিকে হাড়গোড়, জোঁক, ছেঁড়া মাংস আর চারদিক হাঁ করা বিষাদ। শুনলেন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা সরু এক গলি থেকে। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। ভাস্কর চক্রবর্তী দুটি কবিতা পাঠ করে শোনালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ জানাই।